শ্রেষ্ঠ মহামানব আমার নবীজি তার কাছ থেকে খেজুরের গাছ চাইছে, সে দিল না। এই কপাল পোড়ার বাড়িতে আবু দাহদা পিছন দিক থেকে রওনা করছে, তার বাড়ির দিকে রওনা দিয়ে যাচ্ছে। তার বাড়িতে গিয়ে বললে, ও সাহাবী ভাই, ও ভাই, আমার নবী তোমার কাছ থেকে যেই খেজুরের গাছ ওই গরিব সাহাবীর জন্য চাইছে, ওই খেজুরের গাছটা আমি তোমার কাছ থেকে কিনবো। আমার মদিনায় একটা খেজুরের বাগান আছে, এই বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে। ওই 600 খেজুর গাছ সংবলিত ওই বাগানটা তোমার একটা খেজুর গাছের বিনিময় আমি দিয়া দিলাম। বললাম যে চিনে সে কিনে, ওই লোক একটা দেয় না নবীর কথা মতো, একটা। আর ওই আরেকজন ওই একটার মতো এরকম 600 খেজুর গাছ এক বাগানে পুরো বাগান দিয়ে দিচ্ছে, যে এই আপনার একটা গাছের জন্য আমার ওই বাগানের 600 খেজুর গাছ সহ বাগান পুরাটা দিয়ে দিলাম, যান। ওই সাহাবী বলল, আপনি কি আমার সাথে মস্কারা করেন নাকি? বাঁকা একটা খেজুর গাছের জন্য 600 খেজুর গাছ সংবলিত বাগান আমাকে দিয়ে দিবেন, আমার কাছ থেকে ওটা কিনে নিবেন, এটা কি হাসি তামসা করেন নাকি? কয় না রে ভাই, আমার নবীর মহাব্বতে যদি ওই বাগান নয় তামাম দুনিয়া যদি ছেড়ে দিতে হয়, আমার নবীর ভালোবাসায় সব ছাড়তে অনেক আশেকে রাসূল রাজি আছে। এমন আশেকে রাসূল এই পৃথিবীতে আছে না? না আছে, এবং আগেও ছিল। তিনি এরকমই একজন। দৌড়ালেন, তার কাছে শিউর হয়ে গেলেন, হ্যাঁ, 600 খেজুর গাছ সংবলিত বাগান আমি আপনাকে দিয়ে গেলাম, আর ওই খেজুর গাছ আমাকে আপনি দিয়ে দেবেন। নবীর দরবারে দৌড়ান। নবীকে গিয়ে বললেন, ও নবীজি, ওই যেই খেজুর গাছ ওই লোকের কাছে আপনি গরিব সাহাবীর জন্য চাইছেন, আমি ওটা তো কিনা নিয়ে আসছি গো নবীজি। ওই যে আমার 600 খেজুরের বাগান, 600 গাছ সংবলিত খেজুরের বাগান, পুরা বাগান দিয়া ওই একটা খেজুর গাছ কিনা আপনার কদমে হাজির হয়েছি। নবী খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? নবী খুশি তো। নবী এবার খুশি হয়ে বললেন, ও আমার সাহাবী, আমার মুহাব্বতে আমার কথাকে কতটা মূল্য দিয়েছ। একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ সংবলিত বাগান দিয়ে ফেলছ। ও আমার আবু দাহদা রে, আজ তোমাকে আমি ঘোষণা করতে চাই, কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য শত শত এমন বাগান তৈরি করে রেখেছে। একটা দেয়া তো কতগুলি পাইতেছে, তাও কত আসল জায়গায়, যেন দরকার এগুলি।